আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি শিউ সাকসেস কোচিং সেন্টার থেকে আবু ইউসুফ। তোমাদের অষ্টমের বৃত্তি পরীক্ষার 2026 বেছের জন্য সবাই শুভকামনা রইল। এবং অনেক ছাত্র রিকোয়েস্টের জন্য আমি এই ক্লাসে নিচ্ছি। তারা অনেকে বলছে যে প্যাটার্ন অধ্যায়টা থাকা তাদের এখনও বোধগম্য নয়। সেজন্য আজকে আমি প্যাটার্নের এই একটা সৃজনশীল তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা প্যাটার্ন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের কিছু প্রশ্ন সৃজনশীলটা দেওয়া আছে, আমি এটা সমাধান করব। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা বলেছে যে 65কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খুব সিম্পল একটা প্রশ্ন। আমরা যদি সমাধানে যাই, দেখো 65কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। আমরা প্রথমে 65 লিখব। লিখে আমাদের যে বর্গ সংখ্যাগুলো আছে সেই দুটো সংখ্যার সমষ্টি হবে 65। যেমন 64 যোগ 1, এর মানে হচ্ছে 8 8 64, আর 1 স্কোয়ার করলে কত হয়? 1। তাহলে 8 8 স্কোয়ার, 8 8 64, আর হচ্ছে 1, এই দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। আমরা এটাকে আরেকটা নিয়মে করতে পারি। এটা হচ্ছে 49 যোগ হচ্ছে 16। 49 মানে কি? 7 7 49, মানে 7 রে বর্গ করলে আমরা এটা পাবো, আর 4 রে বর্গ করলে আমরা 16 পাবো। তাই 4 4 16, 7 7 49, এই হচ্ছে 65। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে খ, এত নং এর উদ্দীপক 1 নং এর প্রথম 30টি পদের সমষ্টি। আমরা উদ্দীপক 1 এখানে লিখব 4, 7, 10, 13, 16, 19। আমরা আগে এদের পাশাপাশি দুটি পদের পার্থক্য নির্ণয় করব। 7 থেকে 4 চলে গেলে 3, তারপর 7 এবং 10-এর পার্থক্য 3, এটার পার্থক্য 3, এটার পার্থক্য 3, এটার পার্থক্য 3। যেহেতু 3 3 3 3 পার্থক্য, অথবা পার্থক্য 4 4 হতে পারে, পার্থক্য 5 5 5 হতে পারে, 6 6 6 হতে পারে। যাই হোক, যদি সমান পার্থক্য থাকে, এখানে যদি সমান সংখ্যা থাকে তাহলে একটা নিয়ম ফলো করব আমরা, আর যদি ভিন্ন থাকে তাহলে আরেকটা নিয়ম। আমরা যে প্রথম নিয়মটা ফলো করি সেটা হচ্ছে যদি 3 3 3 4 4 4 5 5 5 এরকম থাকে, তাহলে আমরা ওটা কীভাবে করব? তাহলে আমরা প্রথমেই লিখব প্রথম পদ। কী লিখব? প্রথম পদ। লিখে কমা ইউজ করব। আবার এখানে প্রথম পদ কত আছে? আমাদের 4 আছে। আমরা 4 লিখে সমান ব্যবহার করব। তারপর পার্থক্য যত আছে, এখানে আমার পার্থক্য যত 3 3 3, এই জন্য আমরা পার্থক্য 3 লিখব, ইনটু দিলাম। দেওয়ার পরে প্রথম পদ দেখে আমরা কী লিখব? এখানে 1 লিখব। দ্বিতীয় পদ 2 লিখব। একইভাবে 3 একে 3, আর আমার এখানে আছে কত? 4। তাহলে আমি কত কম লিখলাম? 1। তার মানে আমার আরও 1 লাগে। তাহলে পার্থক্য কত? এখানে 3 লিখলাম। পার্থক্য যত তত লিখতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। এরপর এটার সাথে গুণ দিব 1। কেন 1 দিব? কারণ প্রথম পদ। তাই 3 একে 3, আর কত হলে 4 হয়? 1। 3 একে 3 আর 1 4। ওকে, এরপর দ্বিতীয় পদ কত আছে? 10। তাহলে আমরা আবার পার্থক্য যত, পার্থক্য সবসময় 3 3 3, এই জন্য আমরা 3 লিখব। আর দ্বিতীয় পদ বলে আমরা কী লিখব? 2 লিখব। এই 3 দোকানে 6, আর এই যে 1 7। একইভাবে তৃতীয় পদ কমা ইউজ করলাম। তৃতীয় পদ কত? 10। আমরা 3 গুণ 3, যেহেতু তৃতীয় পদ যেন আমরা কী লিখব? 3 লিখব। 3 3 9 আর 1 10। ওকে, আমরা আরেকটা পদ করি। চতুর্থ পদ কত? 13। তাহলে আমি কী লিখব? পার্থক্য কত? 3 4, 3 4 12 আর 1 13। সিম্পল। সুতরাং কতম পদ?
তম পদ। তাহলে কতম পদ কত হচ্ছে আমার? আমরা এতক্ষণ প্রথম দিকে 1 লিখছিলাম, দ্বিতীয় দিকে 2, তৃতীয় দিকে 3, চতুর্থ দিকে 4। এখন ক দিকে আমরা ক লিখবো না? ক দিকে আমরা ক লিখবো। কী লিখবো? 3ক যোগ 1। এটা হচ্ছে আমার বীজগাণিতিক রাশি বা কতম পদ। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে 30টি পদের সমষ্টি নির্ণয় করো, এই জন্য আমাকে কতম পদ থেকে শেষ পদটা বের করতে হবে। তার মানে হচ্ছে কর জায়গায় আমরা কী লিখব? 30 লিখব। সুতরাং 30তম পদ। তাহলে আমরা 3 লিখলাম। এই যে কর জায়গায় আমরা কী লিখব? ইন্টু দিয়ে 30 লিখব যোগ 1। তাহলে কত হইল? 3 30 কত? 90 যোগ হচ্ছে 1, এই হয়েছে আমার 91। এখন বিষয়টা হচ্ছে যদি 50 বলতো তো আমরা 50 লিখতাম, রাইট? যদি যাই বলে আমরা যত তোমার পদের সমষ্টি বলবে আমরা এততম পদ বের করে নেব। এরপর যেটা আমরা করব, লিখব আমরা এখানে প্রথম পদ। স্যার এখানে প্রথম পদ কত? 4। তাই প্রথম পদ আছে 4। তারপর লিখব শেষ পদ। এই যে 30তম পদ হচ্ছে আমাদের শেষ পদ। কি লিখব? শেষ পদ। শেষ পদ কত আছে আমাদের? 91। পদ সংখ্যা, স্যার পদ সংখ্যা কিন্তু 30। এখন আমরা সমষ্টি সূত্র ইউজ করব। সুতরাং সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা মান বসাই দিই। প্রথম পদ হচ্ছে আমার 4 যোগ হচ্ছে 91 নিচে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা 30। আমরা 91 আছে কত? 95 গুণ হচ্ছে 30। আমরা প্রথমেই গুণ করে দিব। শূন্য আমরা একটু বাকটা করে নিই, উপরে রাফ করে নিব। 95 গুণ হচ্ছে 30 কত? 0 0 1 গড় কাটা। তারপর হচ্ছে 3 5 15 5 হাতে রইল 1, 3 নং 27 1 28 285। তাহলে হচ্ছে 2850 ভাগ হচ্ছে 2, কত? 1425। এই হচ্ছে আমার প্রথম 30টি পদের সমষ্টি। এটা হচ্ছে আমার আনসার। এরপর এটা হচ্ছে আমার ক এবং খর উত্তর। আমরা যদি গড় উত্তরটা করতে চাই, উদ্দীপকের 2 নং এর কততম পদ? 2499। আমরা এটা এখন সমাধান করব ইনশাল্লাহ। সবাইটা তুলে খাতায় নোট করে ফেলো। আমি এটা মুছে দেব। আমি এটাকে আবার রিপিট করি। প্রথমে আমরা কী করব? পার্থক্য নির্ণয় করব। তারপর কি করব? পার্থক্য নির্ণয় যদি সমান হয়, যেমন 3 3 3 2 2 2 4 4 4 5 5 5 এরকম হয়, তাহলে আমরা এই নিয়ম ফলো করব। সব সময় আমরা প্রথম পদ লিখব, লিখে প্রথম পদ যা আছে তা লিখব। এরপর যত পার্থক্য হবে তত লিখতে হবে। প্রথম পদ দিকে আমি 1 লিখব, লেখার পরে এর গুণ দিব। 3 × 3 3 কত যোগ করলে 4 হবে? তাহলে 1 যোগ করলে 4 হয়। একইভাবে দ্বিতীয় পদ 7 আছে, আমরা 7 লিখব, সমান দিব। তারপর 3 গুণ 2, 2 কেন? এই যে দ্বিতীয় পদ দিকে, তাই 3 দুগুণে 6, 6 সাথে কত যোগ করলে 7 হয়? 1 যোগ করলে, তার মানে এদিকে 1 1 সবসময় হবে। তৃতীয় পদ 10 লিখবো, আমরা 10 আছে এখানে। তারপর হচ্ছে পার্থক্য যেহেতু 3 3 3 3 লিখব। তো তৃতীয় পদ থেকে আমরা আবার 3 লিখব, 3 3 9, 9 1 10। এইভাবে আমরা চতুর্থ পদ নির্ণয় করব। 3 4 12 আর 1 13।
তা আমরা কতম পদ এতক্ষণ যদি 1 2 3 4 লিখছি কেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই জন্য এই জায়গায় আমি কি লিখবো কতম পদ তাহলে আমরা এই জায়গায় কি লিখবো ক লিখবো তো 3 ক যোগ 1 এটা হচ্ছে আমার বীজগাণিতিক রাশি এর সাহায্যে তারপর আমরা কি লিখবো যেহেতু আমাকে সমষ্টি বের করতে বলছে এই জন্য আমাকে কী করতে হবে শেষ পদ বের করতে হবে আর শেষ পদ হবে 30তম পদ আমরা কর জায়গায় কী লিখবো 30 লিখবো 3 3 সঙ্গে 90 আর 1 91 তা আমরা এই 91 হচ্ছে আমার শেষ পদ এই জন্য লিখবো আমরা প্রথম পদ সমান সমান 4 শেষ পদ 91 পদের সংখ্যা হচ্ছে 30 এরপর আমরা সমষ্টি সূত্র ইউজ করবো মান বসায় দিব ইনশাআল্লাহ অঙ্কটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এরপর হচ্ছে কি আমরা উদ্দীপক 2 এর সাহায্যে কততম পদ 2499 এই অঙ্কটা সমাধান করব দেখো সবাই আমরা যদি গ নাম্বারটা করি খুবই সিম্পল একটা অঙ্ক আমরা এটাকেও কি করব ওই যে কতম পদ নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখব 0 3 8 15 24 প্রথমে আমরা পার্থক্য নির্ণয় করব দেখো এখানে পার্থক্য কি হচ্ছে 3 এটা পার্থক্য হচ্ছে 5 এটা পার্থক্য হচ্ছে 7 এটা পার্থক্য হচ্ছে 9 দেখো আগে কিন্তু আগের যে অঙ্কটা এটা আমাদের কিন্তু পার্থক্য সমান ছিল 3 3 3 ছিল কিন্তু এখন কি 5 3 5 7 9 মানে ভিন্ন ভিন্ন পার্থক্য যদি ভিন্ন ভিন্ন পার্থক্য হয় এই ক্ষেত্রে আমরা যেটা করব এই ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে লিখতে হবে প্রথম পদ লিখে কমা ইউজ করতে হবে প্রথম পদ কত আছে আমার 0 তারপর সমান ইউজ করতে হবে আমরা যেহেতু প্রথম পদ এই জন্য আমরা কী করব প্রথম লিখে মানে 1 লিখে স্কোয়ার দিব যখন পার্থক্যগুলো সমান হবে না তখন আমরা এই নিয়ম ফলো করব মানে যত পার্থক্য প্রথম পদ হলে প্রথম স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 থেকে কত চলে গেলে 0 হবে যেহেতু ছোটো তাহলে 1 থেকে 1 চলে গেলে 0 হবে একইভাবে দ্বিতীয় পদ 3 তাহলে 2 লিখবো আমরা কেন 2 লিখবো কারণ দ্বিতীয় পদ তাই 2 রে আমরা যদি বর্গ করি কত হয় 4 হয় তো 4 থেকে 1 চলে গেলে 3 একইভাবে যদি আমরা তৃতীয় পদ লিখি তৃতীয় পদ কত আছে 8 আমরা কি করব 3 স্কোয়ার করব 3 3 9 থেকে 1 চলে গেলে 8 একইভাবে আমরা চতুর্থ পদ নির্ণয় করি তোমরা 3টা করলেও পারো 4টা করলেও পারো সমস্যা নাই 15 আছে তাহলে কত হবে চতুর্থ পদ যেহেতু তাহলে 4 বর্গ করতে হবে 4 16 থেকে 1 চলে গেলে 15 আর যদি বেশি হয় তাহলে যোগ হবে সুতরাং আমরা কি লিখব ক তম পদ তাহলে আমরা আগের মতো যেহেতু প্রথম থেকে 1 লিখছি দ্বিতীয় থেকে 2 লিখছি তৃতীয় থেকে 3 লিখছি হ্যাঁ চতুর্থ থেকে আমরা 4 লিখছি এখন আমরা কি করব ক থেকে আমরা ক স্কোয়ার লিখব কর উপর স্কোয়ার বিয়োগ 1 এটা হচ্ছে আমার বীজগাণিতিক রাশি তো এই বীজগাণিতিক রাশিটাই হচ্ছে আমার এই যে কতম পদ বলছে এটা আমরা লিখব প্রশ্ন মতে এখন কি লিখব প্রশ্ন মতে কি লিখব প্রশ্ন মতে তাহলে এটা করব আমরা তাই লিখি প্রশ্ন মতে আমরা কি লিখব প্রশ্ন মতে আমরা লিখব ক স্কোয়ার বিয়োগ 1 সমান হচ্ছে গিয়ে 2499 খুবই সহজ একটা অঙ্ক দেখো আমরা প্রথমে যেটা করব এই যে ক স্কোয়ার লিখে যে প্লাস -1 ওই পাশে চলে যাবে তাহলে ওইটা দিকে চলে গেলে কী হবে 2499 যে প্লাস 1 মানে -1 ওই পাশে চলে গেলে +1 হবে তাহলে আমরা কি লিখব 2500 আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি এখানেও বর্গমূল করলাম এখানেও বর্গমূল করে নিলাম তাহলে এই রুটে এই বর্গমূল এবং স্কোয়ারে কাটা যাবে তাহলে কি হবে ক আর এটা বর্গমূল করলে হবে কত 50 তার মানে হচ্ছে 50তম পদ তার মানে 50তম পদ হচ্ছে 2499 তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি আমরা উত্তরে লিখতে পারি
উত্তরে লিখতে পারি যে 50তম পদ 2499। 50তম পদ 2499। আশা করি তোমরা প্যাটার্ন সম্পর্কে বুঝতে পেরেছো। খুব সহজ একটা বিষয়। যদি পার্থক্য সমান হয় তাহলে হবে যে আগের যে নিয়মটা বললাম ওইটা। আর যদি সমান না হয় তাহলে আমরা কি করব, প্রথম পদ লিখে প্রথম স্কোয়ার, দ্বিতীয় পদ লিখে দ্বিতীয় স্কোয়ার, তৃতীয় পদ লিখে তৃতীয় স্কোয়ার, মানে 3 স্কোয়ার, এইভাবে করে যাব। আশা করি সকলে বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।